মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। যেই আশুরাকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায়, যাদেরকে মুসলিম থেকে খারিজ হওয়ার অনেক ডকুমেন্ট তাদের ঈমান আকীদার মধ্যে থাকার কারণে মুসলিম থেকে তারা খারিজ হয়ে গেছে, সেই শিয়া সম্প্রদায়ের অনেক আমল মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঢুকে আমরা ঈমান আমল থেকে খারিজ হয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়েছি। প্রত্যেকটি মুসলিম জুমার দিনে আসে, তাদের 7 দিনের মধ্যে যে কর্মসূচি, কি কি কাজ ইসলাম তার জন্য সাজিয়ে রেখেছে, বিষয়গুলি জানার জন্য, যাতে করে একদম 7 দিনের প্যাকেজ হাতে নিয়ে 7টা দিন অতিবাহিত করতে পারি। এজন্য একটি মহান সুযোগ হচ্ছে জুমার সালাতের খুতবা। খুতবার মাধ্যমেই আমরা মুসলমানরা আমাদের দৈনন্দিন কাজের একটি কর্মসূচি আমরা হাতে পাই। এই জন্য এই জুমার খুতবা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই সামনের দিনগুলিতে আমাদের কি করণীয়, কি বর্জনীয় কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছেন। তাহলে আসুন, যদি প্রথমে আসি, এটা কোন মাস? মুসলিমদের জন্য ইবাদতের জন্য, ইবাদত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাস নির্ধারণ করেছেন এবং প্রত্যেকটি মাসের গুরুত্ব, তাৎপর্য এবং আমলকে ভিন্নভাবে সাজিয়েছেন। সেই ধারাবাহিকতায় আমরা যে মাসে অবস্থান করছি, সেই মাসের নাম হচ্ছে মুহররম মাস। আরবি মাসের শুরুর মাস, যেমনি করে ইংরেজিতে জানুয়ারি মাস, বাংলায় বৈশাখ মাস। আশ্চর্যের বিষয় হচ্ছে বাংলা মাসও 12 মাসে 1 বৎসর, ইংরেজি মাসও 12 মাসে 1 বৎসর, আরবি মাসও 12 মাসে 1 বৎসর। দুর্ভাগ্যের বিষয় হলো বাংলা এবং ইংরেজি মাসগুলি যেভাবে আমাদের মুখস্থ আছে, আরবি মাস কি সেভাবে মুখস্থ আছে? নেই। আমি যদি এখন ইন্টারভিউ নিই আপনাদের, একজন মুরব্বী দাঁড়ান, ইংরেজি মাসের নাম বলেন, বলে দিতে পারবে, বাংলা মাস আরও তাড়াতাড়ি বলতে পারবে। যদি বলি আরবি মাসের নামগুলি বলেন, হোঁচট খেয়ে যাবেন, এটাই স্বাভাবিক। অথচ মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদুল আউয়াল, জামাদুস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 12টি মাস নির্ধারণ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাসের আবিষ্কার পৃথিবীর কোনো বৈজ্ঞানিক না। বাংলা, ইংরেজি, আরবি 12টি মাস কে বানিয়েছেন? আল্লাহ তাআলা বানিয়েছেন। এই ডকুমেন্ট হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয়ই আল্লাহর কাছে গণনার জন্য, আল্লাহর নিকট গণনার জন্য 12টি মাস আল্লাহ নির্ধারণ করেছেন। কয়টি মাস? 12টি মাস নির্ধারণ করেছেন আল্লাহর কিতাবে। আল্লাহ যে তাকদির লিখলেন, আল্লাহ যে পৃথিবীর সব কিছু লিখলেন, পৃথিবী সাজাতে হলে কি কি লাগবে, রাত, দিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু লিখলেন। এগুলি যে আবর্তিত হবে, রাত হবে, দিন হবে, কতদিনে মাস হবে, কতদিনে বৎসর হবে, এই গণনাটা তিনি নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। কবে নির্ধারণ করেছেন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে 12 মাস। সেদিন থেকে কয় মাস? 12 মাস। ইংরেজিও 12 মাস, বাংলায়ও 12 মাস, আরবিও 12 মাস। এই 12 মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিনহা আরবাতুন হুরুম। এই 12টি আরবি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস। কয়টি মাস? 4টি মাস, সম্মানিত মাস। এটা আল্লাহ তাআলা বলেছেন।
গোটা মুসলিমের জন্য সম্মানের মাস হচ্ছে 4টি। হারাম বলা হয়েছে। হারাম শব্দ শুনলে আমরা মনে করি নাজায়েজ। হারাম শব্দটা আমরা নাজায়েজ অর্থে ব্যবহার করি যখন হালাল এবং হারামের প্রশ্ন আসে। মদ খাওয়া কি? হারাম। জেনা করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম। তো এইগুলি কি সম্মানের কাজ? না। তবে এখানে বলা হচ্ছে কে আরবাতুন হারাম, 4টি মাস হচ্ছে সম্মানের মাস, হারাম মাস। তো এই হারাম আর ওই নিষিদ্ধ হারামের মধ্যে পার্থক্য আছে। একটা হারাম হচ্ছে নিষিদ্ধ জিনিসের হারাম, আরেকটি হারাম হচ্ছে সম্মানের দিক দিয়ে হারাম। অর্থাৎ যেই কাজগুলি যেই মাসে হালাল ছিল কিছু সময়ের জন্য মাসের সম্মানে ওই জিনিসগুলিকে হারাম করে সম্মান দেওয়া। রমজান মাসে দিনের বেলায় খাওয়া কি হালাল না হারাম? অন্য মাসে হালাল। স্ত্রী সহবাস করা অন্য মাসে সওয়াবের কাজ, কিন্তু রমজানের দিনের বেলায় স্ত্রী সহবাস করা কি হারাম। কিসের কারণে? রমজানের সম্মানের কারণে, ইজ্জতের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম, সম্মানের মাস। এই মাসে কিছু জিনিসকে আমি নিষিদ্ধের মাধ্যমে এই মাসকে সম্মানিত করেছি। যখন আপনি মাসের নামের সাথে হারাম শব্দ ব্যবহার করবেন, কোনো জায়গার সাথে হারাম শব্দ ব্যবহার করবেন, তো ওটা সম্মানের জন্য বোঝায়। যেমন মক্কা মদিনার এরিয়ার মধ্যে একটা জায়গা হচ্ছে হারাম এরিয়া। কি এরিয়া? হারাম এরিয়া। ওই হারাম এরিয়ায় ঢুকতে গেলে তালবিয়া পড়ে আপনাকে ইহরাম বেঁধে তারপরে ঢুকতে হবে। এটা সম্মানের জায়গা। ওখানে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, জেনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, হারাম কাজ তো করা যাবেই না। এমনকি হালাল কাজও করা নিষেধ। হালাল কাজ কি? আপনি ইহরাম অবস্থায় স্ত্রী সহবাস করতে পারবেন না, ইহরাম অবস্থায় আপনি শিকার করতে পারবেন না, বিবাহর প্রস্তাব দিতে পারবেন না, একটি গাছের পাতাও ছিঁড়তে পারবেন না। এটা নিষিদ্ধ জায়গা। কোনো কারণে অন্য কোনো ভাইকে প্রতিশোধমূলক কোনো তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করাও যাবে না ওই হারাম এরিয়ার ভিতরে। সেখানে কোনো হত্যাযজ্ঞ চলবে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যেরকম হারাম এরিয়া আছে, স্বাভাবিক আমাদের যে এরিয়া আর যেখানে মিলিটারি আর্মি অফিসাররা থাকেন সেই এরিয়ার মধ্যে পার্থক্য আছে না? অনেক পার্থক্য আছে। তো ঠিক পৃথিবীর একটি জায়গা মক্কা মদিনা এই হারাম, এবং ঠিক মাসের মধ্যে 4টি মাস হারাম, সম্মানের মাস। এই 4টি মাস কোন কোন মাস? হারাম। একাধারে 3টি মাস সম্মানের মাস। একটি হচ্ছে জিলকদ, আরেকটি হচ্ছে জিলহজ, আরেকটি হচ্ছে এই মুহররম। ধারাবাহিকভাবে আমরা 2 মাস অতিবাহিত করেছি। কোন কোন মাস অতিবাহিত করেছি? জিলকদ এবং জিলহজ। আর বর্তমানে কোনটা চলছে? মুহররম মাস। এই 3টা মাস কার কাছে সম্মানের? আল্লাহর কাছে সম্মানের। এবং সেই সম্মানের দিক থেকে এই 3টি মাস পাশাপাশি আরেকটি মাস হচ্ছে রজব মাস, যেটা শাবান মাসের আগে। এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের মাস হিসেবে ঘোষণা করেছেন। আমাদের সৌভাগ্য, আমরা এখনো বেঁচে আছি। কত মানুষ চলে গেল, এই মাসগুলি পেয়েছে, হজ করেছে, কুরবানি করেছে, অনেক নেক আমল ছিল জিলহজ মাসে, জিলকদ মাসে। জীবনে যারা হজ করেন নাই, এই বছর হজ করে আসছেন, জীবনের গুনাহ মাফ করে আসছেন। এই মাসগুলি 2টি মাস অতিবাহিত করেছেন। এখন মুহররম মাস চলছে। এই মুহররমের মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটি দিনের নাম হচ্ছে আশুরা। গুরুত্বপূর্ণ একটি দিনের নাম হচ্ছে আশুরা। আশুরা মানে কি? আশুরা হচ্ছে 10ম দিবস। 10 দিন না, 10ম দিবসকে আশুরা বলা হয়।
তাহলে এই মুহররম মাসের 10ম দিনকে আশুরা বলা হয়। যদি এই আশুরা নিয়ে আমাদের সমাজে অনেক বিভ্রান্তিমূলক আমল ইবাদত বন্দেগী চালু আছে না নাই? মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। যেই আশুরাকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায়, যাদেরকে মুসলিম থেকে খারিজ হওয়ার অনেক ডকুমেন্ট তাদের ঈমান আকীদার মধ্যে থাকার কারণে মুসলিম থেকে তারা খারিজ হয়ে গেছে, সেই শিয়া সম্প্রদায়ের অনেক আমল মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঢুকে আমরা ঈমান আমল থেকে খারিজ হয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে, শুধু না জানার কারণে, আবেগের কারণে। আবেগ কি? আমরা যখন মুহররম মাস আসে তখন রেডিও টেলিভিশনে কিছু আবেগপূর্ণ গান আমরা শুনি না? কি শুনি? মুহররমের চাঁদ এলোই কাঁদাতে ফির দুনিয়ায়, এরকম একটি গান আবেগপূর্ণ, আমি শুনি কলিজা ঠান্ডা হয়ে যায়। মুহররমের চাঁদ এলোই কি কাঁদাতে ফের দুনিয়ায়, দুনিয়াটাকে কাঁদাতে আসছে মুহররমের চাঁদ। তাহলে এই যে কথাটা আসলো, এটা একটা শোকের বার্তা না? শোক পালন করার ইঙ্গিত বহন করে না যে এই মুহররম মাসটা হচ্ছে শোকের মাস, এই মুহররম মাসটা হচ্ছে মুসলমানদের একটা শোকের মাস। শোক কেন? যেহেতু এই মাসে কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এই জন্য এই মাসটা কিসের মাস? শোকের মাস। তাহলে তো কথা তো ঠিকই আছে, সত্যিই শোকের মাস। তাহলে শোক পালন করব কিভাবে? আমরা বড় একটা মিছিল করব, যার নাম দিব কি? তাজিয়া মিছিল। ওই মিছিলের মধ্যে আমার শরীরকে রক্তাক্ত করব, তারপরে ওই মিছিলে আমরা হাঁটবো আর ইয়া হোসেন, হায় হোসেন, হায় হোসেন বলে কাঁদবো, শোকের মাতম করব। এভাবে শোকের মাসকে পালন করব। এবং ওই মিছিলের সামনে থাকবে হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাজারের ছবি। ওই মাজারকে কেন্দ্র করে সিজদা হবে, নামাজ হবে, এবং ওই 10 তারিখে খিচুড়ির ডেক হবে, সারা ঢাকা শহরের মানুষকে খিচুড়ি পাক করে খাওয়ানো হবে। এই হচ্ছে শোকের মাস। কি এগুলি চলছে না? এগুলিই তো চলছে। কিন্তু ইসলাম কি বলে? এটা মুসলিম হিসাবে ওই যে বললাম 7 দিনের কর্মসূচি, এই 7 দিনের কর্মসূচি জেনে নেন। মুহররমের 10 তারিখ কবে? আগামী রবিবারে। কালকে হলো 9 তারিখ, 10 তারিখ হলো মুহররমের আশুরা যাকে বলা হয়, এটা হচ্ছে রবিবার। তাহলে ওই রবিবারকে কেন্দ্র করেই আমি যেই কথাগুলি বললাম, এই জিনিসগুলি হচ্ছে, যদিও এটা কোনো মুসলিমের কালচার নয়। তাহলে মুসলিমের কালচার কি? এই মাসের গুরুত্ব, তাৎপর্য, এই যে হারাম মাস, আল্লাহ বললেন এটা সম্মানের মাস। এই সম্মানের মাসকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সম্মানিত করেছেন, এই মাসে কোন আমল করলে এই মাসকে সম্মান দেওয়া হবে, এটা কি শোকের মাস? ইসলাম কি শোক দিবস পালন করা অনুমোদন করে? করলে কতদিন পর্যন্ত শোক দিবস পালন করা যায়? শোক দিবস পালন করার অনুমতি এবং তার পদ্ধতি কি? যদি বলেন শোক দিবস পালন করা যায়, আমি বলবো হ্যাঁ যায়। কতদিন? 3 দিন। কতদিন? 3 দিন। মানুষ মৃত্যুর পরে 3 দিন পর্যন্ত ওই বাড়িতে পাক শাক সব বন্ধ থাকবে, প্রতিবেশীরা পাক করে ওই বাড়িতে খাবার পৌঁছে দিবে। কি হলো? শোক পালন হলো। আমার স্বামী যদি মারা যায়, স্ত্রী পবিত্র অবস্থায় 4 মাস 10 দিন সে পবিত্র অবস্থায় থাকবে এবং সে সাজগোজ থেকে নিজেকে বিরত রাখবে, যাতে করে নতুন জায়গায় বিবাহর আগে সে কনফার্ম হয়ে নেয় আগের কোনো স্বামীর বাচ্চা তার পেটের মধ্যে নাই। এই শোক দিবস পালন করে তার আগের সব স্মৃতি মুছে দিয়ে নতুন করে যেন সে সংসার করতে পারে, এই জন্য ইসলাম তার এই বিধান দিয়েছেন। শোক পালন 4 মাস 10 দিন, এভাবে 10 দিন শোক পালন আছে। কিন্তু আমি আপনি শোক পালন করছি প্রতি বছর, একটা ডেট কনফার্ম করে খিচুড়ির ডেক বসিয়ে নেতার নামে, বাবার নামে, আত্মীয়তার নামে আমরা এগুলি করছি। এগুলি সম্পূর্ণ হারাম কাজ। এগুলি এইভাবে ইসলামে শোক দিবস পালন করার কোনো রেওয়াজ নাই। রাজনীতিতে থাকতে পারে, ইসলামে নাই। এরপরে
তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত 10ই মুহররম থেকে এই মাসের সূচনা শুরু হয়েছে, শোকের মাস, নাকি এর আগেও কোনো এই মুহররমের আমল আল্লাহর জমিনে ছিল? কারণ আল্লাহ তাআলা বলছেন যে না, আসমান জমিন সৃষ্টির সূচনাতেই 12 মাস ছিল। আসমান জমির সূচনাতেই 12 মাসের মধ্যে 4টি মাস ছিল সম্মানের মাস। কার কাছে? আল্লাহর কাছে। তাহলে এই 4টি মাসের সম্মান এর কিভাবে আপনি সম্মান দিব? আসুন, কিভাবে, এটা কি শোকের মাস নাকি বিজয়ের মাস, একটু আমরা আলোচনায় নিয়ে আসি। প্রথমে আসুন যে এই মাসের মধ্যে কোন আমলটা শ্রেষ্ঠ আমল, মুহররম মাসের কোন আমলটা শ্রেষ্ঠ আমল। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফযালুস সিয়ামি বা'দা রমজান শাহরুল্লাহিল মুহররম, যে রমজান মাসের সিয়াম আমাদের উপর কি ফরজ। এই ফরজ সিয়াম রমজান মাসে মাত্র 3 মাস আগে, 2.5 মাস আগে আমরা রেখেছি ফরজ সিয়াম। এরপরে আল্লাহর নবী বলছেন আফজালুস সিয়ামু বা'দা রমজান, রমজানের পরে সর্বোত্তম সিয়াম মের মাস হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। সুবহানাল্লাহ বলবেন না? এই মাসটা কার মাস বলছে? আল্লাহর মাস, শাহরুল্লাহ, আল্লাহর মাস। এই মুহররম কার মাস? আল্লাহর মাস বলেছেন। আল্লাহ নবী বলেছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম হচ্ছে সর্বোত্তম সিয়াম। কোন মাসের সিয়ামের পরে? রমজান মাসের সিয়ামের পরে। তাহলে কয় তারিখের সিয়াম এটা এখনো বলা হয় নাই, বলা হয়েছে মাসের সিয়াম। অর্থাৎ এই মুহররম মাসে আপনি যত আমল করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি আমলের নাম কি? সিয়াম রাখা। দামি আমলের নাম কি? সিয়াম রাখা। তাহলে একটা জিনিস জানলাম, রমজান মাসের ফরজ সিয়ামের মধ্যে যত নেক আছে, এই মুহররম মাসে সিয়াম রাখলে এর চেয়ে বেশি নেক পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কাছে আফজালুস সিয়াম, রমজান মাসের সিয়ামের চেয়ে প্রিয় সিয়াম কোন মাসের? এই মুহররম মাসের। তাহলে কয়টা সিয়াম রাখবো এগুলি আসেন পরে। আর রাখলে কি হবে? আল্লাহর নবী বললেন যে যদি তোমরা এই মাসের সিয়াম রাখো, আমি বলি না এই মাসের সিয়াম তোমাদের উপর ফরজ করা হয়েছে, তবে আমি এই মাসের সিয়াম রেখেছি, তোমরাও রাখো। তোমরাও কি রাখো? যদি কারো ইচ্ছে হয় তাহলে রাখো, ইচ্ছে না হয় ছেড়ে দাও। এই বক্তব্য ছিল পরের, কবের পরের? অর্থাৎ রমজান মাসের সিয়াম ফরজ হওয়ার পরের। কিন্তু এর আগে দ্বিতীয় হিজরি রমজান মাসের সিয়াম মুসলমানদের ফরজ হওয়ার আগে এই মুহররমের 10 তারিখের সিয়াম মুসলমানদের উপর ফরজ ছিল। সুবহানাল্লাহ। মুসলমানরা সিয়াম রাখতেন। রাখার এক পর্যায়ে ওনাদের কৌতূহল হলো যে ইয়া রাসূলুল্লাহ, আমরাও সিয়াম রাখি, আশুরার দিন মুহররমের 10 তারিখে আমরা সিয়াম রাখি, কিন্তু ইহুদি খ্রিস্টানরাও রাখে, তো আমরা কি তাদের সাদৃশ্য আমল করছি না? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে আমি আগামী বছর 9 এবং 10 অর্থাৎ একটা অতিরিক্ত সিয়াম রাখবো শুধু তাদের বিরোধিতা করার জন্য। এই জন্য এই মাসে যদি আপনি সিয়াম রাখতে চান 10 এবং 9 অর্থাৎ আগামী কালকে এবং পরশুদিন, এই সিয়ামটা এখন আমাদের জন্য কি ফরজ না নফল? নফল। আর যদি না রাখেন কোনো গুনাহ নাই, রাখলে কি হবে? সওয়াব হবে। কি সওয়াব হবে? আনাবি কাতাদা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ওয়া সিয়ামু ইয়াওমান আশুরা ওয়া আহসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মুহররম মাসের 10 তারিখে যে ব্যক্তি আশুরার সিয়াম রাখলো, এই আশুরার সিয়াম রাখার বিনিময়ে আল্লাহ তাআলা তার অতীতের 1 বছরের গুনাহের কাফফারা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনি যদি সিয়াম রাখেন অতীতের 1 বছরের গুনাহের কি হয়ে যাবে? কাফফারা হয়ে যাবে। আর আরাফার সিয়াম রাখলে কয় বছরের? 2 বছরের, বিগত এবং সামনে।
আর এই আশুরা সিয়াম রাখলে নারী হোক পুরুষ হোক যদি রাখেন তাহলে এই সওয়াব অর্থাৎ এই কাফারা হবে আপনার বিগত 1 বছরের সাগীরা গুনাহের। এই হচ্ছে মোটামুটি এই মাসের আমলটা কি বললাম? সিয়াম, বেশি বেশি সিয়াম রাখা। আর কোন দিনের আমল, কোন সিয়ামটা ইম্পর্টেন্ট বেশি? আশুরার সিয়াম অর্থাৎ 10 তারিখের সিয়াম। 2টা রাখবেন কেন? কারণ ইহুদিদের বিরোধিতা করার জন্য। অন্য একটি হাদিসে এসেছে তোমরা আগের দিন অথবা পরের দিন সিয়াম রেখে বিরোধিতা করো, অর্থাৎ 9 অথবা 9-10 অথবা 10-11। তাহলে আমরা যদি 9 তারিখ না রাখতে পারি তাহলে 10 তারিখে রাখবো আর 11 তারিখে রাখবো। আর যদি সম্ভব হয় 9 তারিখ অর্থাৎ আগামীকালকে এবং 10 তারিখ পরশুদিন রবিবার। এই হচ্ছে মোটামুটি সিয়াম রাখবো। আর অন্য যে আমলগুলির কথা বললাম, মিছিল করা, শোক পালন করা, মাজার বানানো, খিচুড়ি পাক করানো, এগুলি সব বিদআত, হারাম, অনেক শিরকের পর্যন্ত পৌঁছে যায় আকীদার কারণে। কাজে এগুলি থেকে আমরা বিরত থাকব। আর এটা শোকের মাস নয়, এটা আনন্দের মাস, বিজয়ের মাস। বলেন এটা কিসের মাস? এই মুহররম মাস কিসের মাস মুসলমানদের জন্য? বিজয়ের মাস। আমি এমনি বললে হবে না, তো ডকুমেন্ট লাগবে। মুসলমানরা কোথায় বিজয় লাভ করলো, কবে বিজয় লাভ করলো, এই ইতিহাস আপনাকে জানতে হবে। নয়তো আপনি শোকের মাস মনে করে শোক পালন করবেন। কারণ ইসলাম এসছে 1400 বছর আগে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে কমপ্লিট করে গেছেন। এরপরে কোনো শোক দিবস, কোনো বিজয় দিবস উদযাপন করতে হলে ইসলামে খুঁজে পাবেন না। কারণ ইসলাম নবীর পরে আর নতুন কোনো আবিষ্কার হয় নাই। কাজী আগের যুগের কি ছিল, এই দিবসটা কিভাবে কেন উদযাপন, এই সিয়ামটা 10 তারিখে কেন রাখা হতো, ইতিহাস কি? এটা কি শোকের জন্য মুহররমের 10 তারিখের শোকের কারণে কি সিয়াম রাখা হতো, নাকি বিজয়ের জন্য রাখা হতো? এটা জানতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন হিজরত করে, মদিনায় ইহুদিদের খ্রিস্টানদের বসবাস, তারাও 10 তারিখে সিয়াম রাখতে দেখলেন। ইহুদিরা রাখে, খ্রিস্টানরাও রাখে মুহররমের 10 তারিখে। জিজ্ঞেস করা হলো ব্যাপারটা কি, তোমরা এই দিনে সিয়াম রাখছো কেন? তখন বলা হলো কেন, এই দিনেই তো আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের অত্যাচার, নির্যাতন, জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছিলেন। এই বিজয় উৎসব পালন করার জন্য প্রতি বছর আমরা এই সিয়ামকে পালন করে সিয়ামের মাধ্যমে বিজয় দিবস উদযাপন করি। সুবহানাল্লাহ। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, শুধু তোমরা মুসার অনুসারী হয়ে যদি হক আদা দাবি করতে পারো, মুসার উপর তো আমার আরো বেশি হক। কারণ মুসার বংশ দ্বারা যেখান থেকে এসছে, মুসা আলাইহিস সালাম যেই ভীষণ নিয়ে মজলুম মানুষের আর্তনাদের প্রতিকার হিসাবে জালিমের বিপক্ষে, মজলুমের পক্ষে যে কাজ করেছিলেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাজ করার জন্যই তো পৃথিবীতে এসেছি। আর আমার বংশ দ্বারা তো সেখান থেকে শুরু হয়েছে। এই হক দ্বারা আমার বেশি। আমি এই আশুরার দিনে এই জন্য আমিও সিয়াম রাখবো, এটা তো আমারও আনন্দের বিষয়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের বিজয় মানে মুসলমানদের বিজয়। কে বলেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? তারা তো ইহুদি, তারা তো খ্রিস্টান, আমরা মুসলিম, তাহলে তাদেরই বিজয় আমাদের বিজয় হলো কিভাবে? ইতিহাস না জানার কারণে ভুল বুঝাবুঝি হয়। ইতিহাস কি? ইতিহাস হলো এই বনি ইসরাইল, ইহুদি, খ্রিস্টান, মুসলিম সবার গোড়া হলো, গোড়াপত্তন করেছেন শিরকের বিরোধিতা করে, তাওহীদের পক্ষে দাওয়াতি কাজ করে। যিনি আগুনে ঝাঁপ দিয়েছেন, জীবন বিসর্জন দিয়েছেন, জীবনের মায়া করেননি, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহি ওয়াস সালাম। নমরুদ, পাওয়ারফুল নমরুদের বিরুদ্ধে যিনি অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, সেই ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসজাত মাত্র 2টি সন্তান, 2 স্ত্রীর গর্ভে, একটা হলো ইসহাক আলাইহিস সালাম, একটা ইসমাঈল আলাইহিস সালাম। সেই ইসমাঈল আলাইহিস সালামের বংশ এক দ্বারাই প্রবাহিত হয়েছে, যেই দ্বারাই কোনো নবী ছিল না,
শেষ দ্বারা এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলো, আর তিনি হলেন আখিরি জামানার শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাম, আর ইসমাঈল আলাইহিস সালামের বাবা হচ্ছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার ইসহাক সারার গর্ভে যে ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, সেই ইসহাক আলাইহিস সালামের ঘরে জন্মগ্রহণ করল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ঘরে 12 ছেলে জন্মগ্রহণ করলো, সেই ইউসুফ আলাইহিস সালাম শুরু করে সেই 12 জন গোত্রের মধ্যে তারা মিশরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে রাজত্ব দান করেছিলেন, আর সেই ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল ইসরাইল, আর সেই ওনার বংশ যারা এসছে যারা তাদেরকে বলা হয় বনি ইসরাইল। তারা সবাই তাওহীদের পক্ষে কাজ করেছিলেন, আর তাদের গোড়াপত্তন হয়েছিল যেহেতু ইসহাক আলাইহিস সালাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। কাজী সব একাকার। একদিকে হচ্ছে মুসলিমের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বনি ইসরাইলদের মধ্যে অসংখ্য নবী আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, লক্ষাধিক নবী দিয়েছিলেন। সেই নবীর সিলসিলায় ছিল মুসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, সেই দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ শেষ নবী, ঈসা রূহুল্লাহ পর্যন্ত এই নবীর এই এর সিলসিলা চলে গেল, এবং শেষ নবী এসেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাঝখানে এই যে মিশরের বাদশা যিনি গ্রহণ করেছিলেন ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা যাকে ক্ষমতা দিয়েছিলেন, এবং ওনাদের ভাই বেরাদর আত্মীয় স্বজন নিয়ে যে মিশরে যে তারা রাজত্ব পেয়েছিলেন আল্লাহ তাআলার দয়ায়, সে রাজত্ব তাদের দুর্নীতির কারণে, তাদের পদস্খলনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গোলামি জিন্দেগি উপহার দিয়েছিলেন। সেই গোলাম বানিয়েছিলেন কারা? সেই ফিরআউন সম্প্রদায় তাদেরকে গোলামি জিন্দেগি দিয়েছিলেন, গোলাম হয়ে গিয়েছিল। তাদের নৈতিক অধপতনের কারণে বনি ইসরাইলরা যেখানে মিশরের বাদশা ছিল, ইউসুফ আলাইহিস সালামের রাজত্বের মাধ্যমে সেখানে তাদের নৈতিক পদস্খলনের কারণে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে সেই রাজত্ব কেড়ে নিয়ে সেই ফিরআউনদেরকে শক্তিশালী করেছিল। আর এই ফিরআউন সম্প্রদায় দিন 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 সেই বনি ইসরাইলদেরকে অত্যাচার নির্যাতন করতে 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 এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে তাদের পৃথিবীতে বেঁচে থাকার পর্যন্ত কোনো অধিকারটুকু বাকি রাখে নাই। সেই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 49 নম্বর আয়াতে এভাবে তুলে ধরছেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। হে নবী, স্মরণ করুন যখন এই মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের উপর সেই ফিরআউন যে নির্যাতন নিষ্পিষেষণ চালিয়েছিল সেই কথা স্মরণ করুন, এবং তাদেরকে আমি নিষ্কৃতি দিয়েছিলাম। ওয়াইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, ফিরআউনের সম্প্রদায় থেকে আমি নিষ্কৃতি দিয়েছিলাম, আমি আল্লাহ দিয়েছিলাম। কি অত্যাচার করত জানেন? সুআল আযাবি ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। বেঁচে থাকার অধিকার তাদের ছিল না, তাদের ছেলে সন্তানগুলি জন্মগ্রহণ করে হত্যা করে ফেলতো, আর কন্যা সন্তানগুলিকে জীবিত রাখত। এটা ছিল ফিরআউনের একটা অত্যাচারের একটা উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তুলে ধরলেন, যে ফিরআউন বনি ইসরাইলদের বংশের মধ্যে যদি কোনো পুরুষ ছেলে জন্মগ্রহণ করত তাকে হত্যা করে ফেলতো। মূল কারণ কি ছিল? মূল কারণ হলো ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতা টিকিয়ে রাখার, পাওয়ার ধরে রাখার যে খায়েশ সেই ফিরআউনের ভিতরে জন্ম নিয়েছিল, তাকে খুনি বানিয়েছিল। এই খুনের নেশায় হাজারো শিশুর প্রাণ কেড়ে নিয়েছিল।
আর এ থেকে নিস্তার দিয়েছিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোন জমিনে যদি মজলুমের রক্ত প্রবাহিত হয়, একদিন না একদিন এই রক্তের কারণে ওই দেশ স্বাধীন হবেই, আর জালেম পরাজয় বরণ করবেই, মজলুমরা বিজয় লাভ করবেই। এটাই আল্লাহর নীতি, এটাই আল্লাহর নীতি। এখন আপনি কোন পক্ষে থাকবেন, জালিমের পক্ষে না মজলুমের পক্ষে? আপনি যদি কোনো জালিমের পক্ষে থাকেন, হোক সে ছোট, হোক সে রাষ্ট্রপ্রধান, হোক সে এলাকার একটা নেতা, কিন্তু সে যদি জালিম হয়, তার পক্ষে যদি থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জালিমকে সহযোগিতা করার কারণে আপনাকে একদিন ডুবিয়ে মারবেই। যে আল্লাহ তাআলা কোরআনে দৃষ্টান্ত রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন, দেখো তাদের সেই অত্যাচার, ক্ষমতা দ্বন্দ্বে ক্ষমতা টিকে রাখার জন্য সে মানুষ হত্যায় মেতে গিয়েছিল। কি করেছিল? হঠাৎ করে স্বপ্নে দেখে ফেরাউন যে বনি ইসরাইলদেরকে বলা হতো বনি ইসরাইল, আর বিপরীতে যারা নাকি ফিরআউনের আনুগত্যশীল তাদেরকে বলা হলো কিপ্তি। স্বপ্নে দেখা হলো যে প্রত্যেকটা কিপ্তির ঘরের মধ্যে একটা আগুন ঢুকে পড়েছে, আগুন লেলিহান শিখা ঢুকে পড়েছে, শুধু বনি ইসরাইলদের ঘরে কোনো আগুন ঢুকে নাই। তখন সে গণক এবং স্বপ্নের তাবির যারা তখনকার যুগে করত তাদেরকে ডেকে আনা হলো। এর ব্যাখ্যা কি? তারা ব্যাখ্যা দিল যে আপনি যে এত পাওয়ার, এই পাওয়ার টিকবে না। আপনি এক শ্রেণীর মানুষকে নিষ্পেষণ করতে 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 তাদের গোলাম বানিয়ে ফেলেছেন। তাদের কথা বলার সাহসটুকু, অধিকারটুকু আপনি কেড়ে নিয়েছেন। গোলাম বনি ইসরাইলদেরকে আপনি গোলাম বানিয়েছেন। এক সময়ে বনি ইসরাইল থেকে আপনার এই রাজত্ব ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা একজন প্রতিনিধি পাঠাবেন, ভবিষ্যৎবাণী করে দিল। তার তো মাথা গরম হয়ে গেছে, সর্বনাশ, তাহলে তো এই বনি ইসরাইলের কোনো পুরুষ সন্তান রাখা যাবে না। সে আইন করলো, প্রত্যেক ঘরে ঘরে পাহারাদার বসালো। কোন বনি ইসরাইলের নারীর গর্ভে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, আর যদি হয় ছেলে, সাথে সাথে মা বাবার সামনে জবাই করে তার সামনে লাশটা 2 টুকরা করে রেখে আসবে, ভবিষ্যতে যেন কোনো সন্তান জন্ম না দেয় ছেলে। যখন এরকম হাজার হাজার শিশু সন্তান জবাই করে মাটি রঞ্জিত হয়ে গেল, রক্ত রঞ্জিত হয়ে গেল মিশরের মাটি, তখন যারা কীর্তি তারা চিন্তা করলো, এইভাবে যদি বনি ইসরাইলদের শিশুদেরকে হত্যা করে ফেলে ছেলে, এই ছেলেগুলি তো আমাদের বিভিন্ন কাজকর্মে আমরা ব্যবহার করতাম, একদিন তো বনি ইসরাইলের ছেলে সব মরে যাবে, শেষ পর্যন্ত আমাদের কাজ মেথরগিরি দোবাগিরি সব আমাদেরই করতে হবে। কাজেই তারা আর্জি পেশ করলো, অন্তত 1 বছর একটু গ্যাপ দেন, 1 বছর হোক আর 1 বছর বন্ধ রাখেন। আর মেয়েগুলি জীবিত রাখতো কেন? মেয়েগুলি যেন দাসী হিসেবে ব্যবহার করতে পারে। কারণ ভবিষ্যৎবাণী ছিল কোনো ছেলে মেয়ে নবী হবে না, মেয়েদের পক্ষ থেকে কোনো প্রতিবাদী হবে না, হবে ছেলে। এই জন্য মেয়েগুলি রেখে দিত। শেষ পর্যন্ত যখন তারা সিদ্ধান্ত নিল ছেলে হবে, 1 বছর গ্যাপ, তারপরে ওই সুযোগে 1 বছর যখন সুযোগ হলো, ওই সুযোগে আল্লাহ রাব্বুল আলামিন হারুন আলাইহিস সালামের জন্ম নিশ্চিত করে দিলেন, মুসা আলাইহিস সালামের ভাইকে নিশ্চিত করে দিলেন, হয়ে গেল। কিন্তু পরের বছর যে নিষেধাজ্ঞা, সেই সময়ে আসলেন এই যুগের বনি ইসরাইলদের ত্রাণকর্তা হিসাবে, যিনকে আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করেন, মুসা আলাইহিস সালাম। মায়ের গর্ভে চলে এসছে, মায়ের গর্ভে চলে আসার পরে অন্যান্য মহিলাদের যেরকম বোঝা যায় সন্তান প্রসব হবে, মুসা আলাইহিস সালামের মায়েরকে দেখার কোনো বুঝার কোনো উপায় ছিল না। এটা কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। ভূমিষ্ঠ হয়ে গেল, মুসা আলাইহিস সালামের মা চিন্তিত হয়ে গেলেন এই সন্তান যদি কেউ দেখে ফেলে তাহলে আমার সামনে জবাই করে শেষ করে দিবে। চিন্তিত হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মুসার মা, চিন্তা করো না, চিন্তা করো না, তোমার উপর ওহী নাজিল করলাম। এই ছেলে যদি আশঙ্কা করো মেরে ফেলবে, তাহলে সমুদ্রে ভাসিয়ে দিও। আমি তোমার সাথে ওয়াদা করলাম, এই সন্তান তো তোমার কোলে ফিরে আসবেই আসবে। আমি ওয়াদা দিলাম, এই সন্তান একদিন নবী হিসাবে আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ। মুসার মাকে সান্ত্বনা দিলেন, ভয় পেও না। মুসার মা এই আল্লাহ তাআলার এই অভয় বাণী পেয়ে তিনি যখন বিপদের আশঙ্কা করলেন,
কাঠের বক্সে বেড়ে সন্তানকে সমুদ্রে ফেলে দিলেন, নীল নদে ছেড়ে দিলেন। আর ভয়ে আতঙ্কে আমার ছেলে জানি কোথায় গিয়ে থেকে যায়, আর যদি বনি ইসরায়েলের সৈন্যবাহিনী একটা ছেলে পায় তাহলে নিশ্চয়ই তাকে মেরে ফেলবে, রাখবে না। কিন্তু আল্লাহর ওয়াদা আমার কাছে নাকি ফিরিয়ে দিবে, এটা আমি দেখতে চাই। আমি মুমিনা নারী, আমি বিশ্বাস করি যে আল্লাহ এই ওয়াদা রাখবেন। তাই ছোট্ট মেয়েকে পাহারাদার হিসাবে দিয়ে দিলেন, তুমি তোমার ভাইয়ের পিছনে পিছনে থাকবে, যে কেন বুঝতে না পারে তোমার ভাইয়ের আর বোনের সম্পর্ক, দূর থেকে শুধু ফলো করবে, আমার সন্তান কোথায় যায় একটু খোঁজ খবর রাখবে। আর আল্লাহ যেহেতু দায়িত্ব নিয়েছেন, আমার বিশ্বাস সন্তান আমার কাছে ফেরত আসবে। আল্লাহু আকবার। সেই মূসা আলাইহিস সালাম ভাসতে ভাসতে যখন সেই ফিরআউনের রাজপ্রাসাদের একদম পাশে গিয়ে ভিড়ে গেল, সেই মূসা আলাইহিস সালামের মা হবেন যিনি, আসিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেই ফিরআউনের স্ত্রীকে তিনি সামনে যখন এই বক্স উপহার দিলেন, ধাত্রীরা এনে বলে, ম্যাডাম দেখেন কি এক বক্স, আমরা তো খুলতে পারি না, খুললে তো আবার কি কিছু হারানি গেলে আপনি সন্দেহ করবেন, আপনিই খুলেন। খুলেই দেখলেন ফুটফুটে একটা সুন্দর শিশু বাচ্চা, ছেলে বাচ্চা। সুবহানাল্লাহ। ছেলে বাচ্চা দেখে আল্লাহ তাআলা সেই ছেলে বাচ্চার প্রতি মায়া ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মায়া ঢুকিয়ে দিলেন, মায়া ঢুকিয়ে দিলেন, মায়া হয়ে গেল। ফিরআউন দেখলো সর্বনাশ, এটা তো ছেলে বাচ্চা, এটাই তো আমার শত্রু হতে পারে। কত কায়দা করলাম ছেলে মারার জন্য, ছেলে বাঁচলো কিভাবে? এই ছেলেকে মারতেই হবে, হতে পারে এটাই আমার শত্রু। কিন্তু স্ত্রী বললেন, কি বলো, সব খালি যাকেই দেখে তাকে শত্রু মনে হয়। হ্যাঁ, এটা এমনও তো হতে পারে আমাদের উপকারে আসতে পারে, আর আমাদের তো সন্তান নাই, সন্তান হিসেবে লালন পালন করব। তুমি যদি আপত্তি না করো অন্তত এই ছেলেটাকে তুমি মেরো না। মূসা আলাইহিস সালামের মা ওই মেয়ের মাধ্যমে পাহারাদার বসিয়েছিল, কোথায় গিয়ে ঠেকে কোথায় যায়। যখন জানতে পারলো ফেরাউনের ঘরে গিয়ে ঠেকেছে, আসিয়ার কোলে গেছে, তখন তো চিন্তায় তিনি অস্থির, একদম শত্রুর ঘরেই যে আমার ছেলে উপস্থিত হলো, আল্লাহ কিভাবে আমার সন্তানকে আমি পাবো? কিন্তু তোমার ওয়াদা আমি বিশ্বাস করি আমার কাছে ফিরিয়ে দিবে। আল্লাহু আকবার। সন্তানকে চেষ্টা করে আসিয়া দুধ পান করানোর জন্য বিভিন্ন ধাত্রীর কাছে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, এই সন্তানকে আমি দুধ পান করতে দেই নাই। সুবহানাল্লাহ। মানে কোন মুসার মা ছাড়া পৃথিবীর অন্য কোন মহিলা যাতে দুধ পান না করাতে পারে এই ব্যবস্থা কে করে দিলেন? সূরা সাফফাতের মধ্যে আপনি খুলে দেখবেন, কসাসের মধ্যে আপনি খুলে দেখবেন 7 নম্বর আয়াত থেকে বিস্তারিত আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি এই দুধ পান থেকে বিরত রেখেছি যাতে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। কোন ধাত্রী দুধ পান করে না, অস্থির হয়ে গেছে, এই ছেলে বাঁচাবো কিভাবে? ওই যে বোন এসে বলছে, তোমরা কি নিয়ে এরকম অস্থির? অস্থির হব না, আমাদের ম্যাডামের একমাত্র বাচ্চা, দুধ খাওয়ার কোনো লোক নাই, কারো দুধ খায় না, এই জন্য আমরা খুব টেনশনে আছি। আরে টেনশন করো কেন, আমার কাছে সন্ধান আছে এমন ধাত্রী মহিলার, যে মহিলা খুব আদর যত্ন করে বাচ্চা লালন পালন করে, তোমরা যদি বলো তাহলে আমি নিয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। তাই নাকি, চলো যাই। গিয়ে দেখলেন মূসা আলাইহিস সালামের মা, মূসা আলাইহিস সালামের মা তাদেরকে দেখেই, মেয়েকে দেখেই বুঝতে পেরেছেন যে কোনো সুসংবাদ আছে। এসে বলছেন, আপনি কি একটু চেষ্টা করে দেখবেন যে রাজপ্রাসাদে একটা রাজকন্যা রাজপুত্র আছে, তাকে কি দুধ পান করানো যায় কিনা? আপনি একটু চলেন। মূসা আলাইহিস সালামের মাকে নিয়ে যাওয়া হলো। আর মূসা আলাইহিস সালামের মায়ের কোলে যখন মূসা আলাইহিস সালামকে দিলেন, সাথে সাথে দুধ পান করা শুরু করে দিলেন। আর মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার ওয়াদা সত্য, তুমি কি করে আমার সন্তানকে আমার শত্রুর ঘরের মধ্যে লালন পালন করার ব্যবস্থা তুমি করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে করে মূসা আলাইহিস সালাম বড় হলেন, তাকে প্রজ্ঞা দেওয়া হলো, তাকে নবুয়ত দান করা হলো। নবুয়তের এক পর্যায়ে বড় হয়ে যখন তিনি মূসা আলাইহিস সালামের সামনে আল্লাহর দেওয়া সেই লাঠি, যে লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যায়, বুগলে হাত দিলে হাতটা ঝকঝক করে আগুন জ্বলে, আলো জ্বলে, এই মুআজিজা নিয়ে হারুন আলাইহিস সালামকে সাথে নিয়ে যখন ফিরআউনকে আল্লাহর একত্ববাদের বুঝাতে লাগলেন, যখন তার সমস্ত অহমিকা, গর্ব
এই দুরিশ্বাত করার জন্য যখন তিনি উঠে পড়ে লাগলেন তাওহীদের পতাকা তোলার জন্য এবং বনি ইসরাইলদেরকে তার এই অত্যাচার নির্যাতন থেকে বাঁচানোর জন্য যখন তিনি মজলুমের পক্ষ হয়ে যখন ভাষণ দেওয়া শুরু করলেন, যার তুতলা স্বভাব ছিল, সেই তুতলামি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি, হে রব্বি, হে আল্লাহ আমার মুখের জড়তা দূর করে দাও, আমার জবান তুমি খুলে দাও, এই দোয়া করার পরে যখন এমন বক্তব্য দিলেন, এই বক্তব্য শুনে ফিরআউন আতঙ্কিত হয়ে গেল যে মূসা আলাইহিস সালাম যদি এভাবে মাঠে ময়দানে বক্তব্য দেওয়া শুরু করে তাওহীদের পক্ষে আর মজলুমের বিপক্ষে, আমার এই রাজত্ব টিকিয়ে রাখা সম্ভব নয়। আর বনি ইসরাইলরা যদি তার সুরে কথা বলে, আর বনি ইসরাইলদের যে অত্যাচার নির্যাতন আমি করেছি, যে কত শিশু হত্যা করেছি, তার প্রতিশোধ যদি তারা নিতে আসে, আমার এই রাজপ্রাসাদ ধূলিসাৎ করে ফেলবে, জনগণ খেপে গেলে আমি থামাতে পারবো না। কাজেই সে ষড়যন্ত্র করলো, মূসাকে মারতেই হবে, মূসাকে নির্বংশ করতেই হবে। সৈন্যবাহিনী নিয়ে যখন মূসা আলাইহিস সালামকে তাড়াতে লাগলো, আর মূসা আলাইহিস সালাম এই অল্প সংখ্যক বনি ইসরাইলদেরকে নিয়ে যখন তার সেই ধাওয়া খেয়ে যখন নদীর কিনারায় চলে আসলো, তখন আমার আল্লাহ বলেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। হে নবী, আপনি স্মরণ করুন যখন মূসা আলাইহিস সালামকে ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহর, নদীকে আমি নদীর উপর রাস্তা করে দিলাম, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহর ফাআনজাইনাকুম, তাদেরকে আমি নাজাত দিলাম। কিভাবে? যখন সবাই গিয়ে উপস্থিত, সৈন্যবাহিনী ফেরাউনের পিছন থেকে আসছে, ফেরাউনের নেতৃত্বে মূসাকে ধরবেই, মেরে ফেলবে, মূসার বনি ইসরাইলের সম্প্রদায়কে এক কুচি কুচি করে কেটে ফেলবে। ঠিক ওই মুহূর্তে যখন নদীর পাশে এসে সমুদ্রের কিনারায় এসে আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, আমরা অসহায়, আমরা মজলুম, আমরা কোথায় যাব? আল্লাহ ব্যবস্থা করে দিলেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহর, হে মূসা লাঠি দিয়ে পানির মধ্যে একটু আঘাত করো। আঘাত করতে দেরি, 12টি রাস্তা হতে আল্লাহ করতে দেরি করেন নাই। একদম ঘোড়া দিয়ে, সৈন্য সামর্থ্য নিয়ে, মাল সামার নিয়ে 12 গোত্র যখন রওনা করলো, মাঝখানে চলে গেল। ফেরাউন দেখলেন, আরে বাবা, বিশাল রাস্তা, বিশাল রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তাহলে তাদের ধরা কোনো বিষয়ই না, আমিও নেমে গেলাম, তাদেরকে ধরবো আর নদীর মাঝখানে পেয়ে মেরে ফেলবো। সে নদীর মাঝখানে, মূসা আলাইহিস সালাম নদীর ওপারে, সুবহানাল্লাহ। আর রাস্তা বানিয়েছেন কে? আল্লাহ তাআলা। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আগরাকনা আলা ফিরআউন, ফিরআউনকে আমি চুবিয়ে মেরেছি। ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন, ওই পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা দেখছিলে। সুবহানাল্লাহ। পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মূসা আলাইহিস সালাম দেখছে রাস্তা সব দিকে বন্ধ হয়ে গেছে, ফেরাউনের সৈন্য সামর্থ্য সব পানির মধ্যে চুবাচ্ছে, পানি খেতে খেতে সব মরে যাচ্ছে। আর ফেরাউন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ঈমান আনলাম, বাঁচাও বাঁচাও, শেষ হয়ে যাচ্ছি। আল্লাহ বলেন, এই মুহূর্তে বাঁচানোর কোনো কায়দা নাই, জীবনে অনেক অত্যাচার নির্যাতন করেছ, এখন আর উপায় নাই। আমি যেহেতু দায়িত্ব নিয়েছি তোমার অত্যাচার নির্যাতন থেকে মুসলমানদেরকে বিজয় দান করব, বনি ইসরাইলকে বিজয় দান করব, সেই বিজয় দানের দিবস হচ্ছে আজকে 10ই মুহররম। সুবহানাল্লাহ। কাজে সেই 10ই মুহররম বিজয় দিবস উদযাপন করেছেন সিয়াম রেখে। কাজী আমরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা এই দিবসে সিয়াম রাখার হক রাখি, কারণ একই গোষ্ঠীর, একই বংশের আমরা, একই মিশন, একই ভীষণ নিয়ে পৃথিবীতে এসেছি। কাজী সেই ভীষণ লক্ষ্যকে উদ্দেশ্য করেই এই 10ই মুহররম আমরা সিয়াম রাখবো, শুধু ইহুদিদের খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য, যেহেতু তারা প্রকৃষ্ট হয়ে গেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানেন নাই, কোরআনকে শেষ চূড়ান্ত কিতাব হিসেবে মানেন নাই, এই জন্য তাদের বিরোধিতা করে আমরা 2টা সিয়াম রাখবো নফল ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের মাধ্যমে
আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হিসাবে আমাদের কবুল করবেন। আমিন।